তো 7 দিনে 7টা ব্লগ চ্যালেঞ্জে আজকে আমার ডে 5। তো আজকের দিনে আমি আপনাদেরকে একটা যে বিষয় শেয়ার করব সেটা হচ্ছে আমার ফুড ডেলিভারিতে আর্নিং হয় কেমন। যেহেতু আজকে সোমবার মঙ্গলবার, এজন্য আর্নিংটা তেমন বেশি হবে না, তারপরও আলহামদুলিল্লাহ কতটুকু কী করি সব কিছু দেখতে পারবেন। আর মোটামুটি একটা আইডিয়াও পাবেন যে শুক্র শনি রবি ছাড়া ফুড ডেলিভারি করে কেমন টাকা উপার্জন করা পসিবল। হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম, ইটস মি লিমন। আবার চলে আসলাম তোমাদের মাঝে নাদার ব্লগ নিয়ে। তো ওয়েলকাম টু অফিসিয়াল পেজ এবং ইউটিউব চ্যানেল গাইস। তো আসলে আজকে দিনের ভিডিওটা মেক করাটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং হয়ে গেছে, কারণ আপনারা লাস্ট ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি আমার স্কুটার সেল পোস্ট দিছি। তো এর মধ্যে অনেক ভাই ব্রাদারের সাথে দেখা করা লাগছে আর অনেক দৌড়াদৌড়ি করা লাগছে, স্কুটার দেখানোর জন্য বের হইতে হয়েছে। তো সব মিলিয়ে মোটামুটি প্রিপারেশন হইতেছে স্কুটারটা সেল করার জন্য। এজন্য আসলে আজকে বাসার অ্যাক্টিভিটিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তারপরও আজকে লাঞ্চটা জাস্ট রুটি আর খাসির মাংস খেয়ে বেরোয় পড়ছি। আর আজকে সাইমন ভাই খুব সুন্দর একটা খাসির মাংস ভুনা করছিল, এজন্য এটা দিয়ে ভাতে আসলে মজা পাওয়া যাবে না, তাই ভাবলাম যে একটু রুটি খাই বের হই। কারণ ঘুম থেকে উঠতে উঠতেই বেজে গেছে হচ্ছে 4টা প্লাস। তো 4টার পরে ঘুম থেকে উঠে আসলে ওইরকম কিছুই করতে মন চায় না, জাস্ট খায় এক ভাইয়ের সাথে দেখা করলাম। তো এই হচ্ছে ঘটনা। আর আজকে দিনে এখন অলরেডি আমার কাজের সময় হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 7টা। সো 7:30 থেকে অর্ডার ঢোকা শুরু করবে। তো ভাবলাম একটা কফি খাই আর আপনাদের সাথে বিষয়টা একটু শেয়ার করি। সো যাই হোক, আজকে যেহেতু তেমন কিছু দেখাতে পারবো না, আপনাদের সাথে এতটুকু শেয়ার করবো যে আজকে আমি কত টাকা আর্নিং করি 7টায় থেকে। তো যাই হোক, আমি এখন একটা কফি খেয়ে নিই, এখন কফি বারে আছি। তো এখানে কফি খাওয়ার রিজন দুইটাই আছে, যেটা সত্য কথা। এখানে কফিটা খুবই ঘন হয় আর খাইলে ভালোই লাগে, আর এখানে পরিবেশটাও ভালো, আর এখানে লোকজনগুলো ফ্রেন্ডলি। এটা হচ্ছে প্যারিস 11-তে। তো আমার বাসা থেকে ঢাল দিয়ে নামলেই এই রেস্টুরেন্টটা, এই কাফে বারটা। তো কফি খেয়ে বেরোলাম। তো চলেন আজকে দিনে দেখি কাজকর্মের কী অবস্থা। তো সব মিলে ওয়েদারটা সুন্দর, আর এখনও সন্ধ্যা হওয়ার কোনো নামগন্ধ নাই। এখন সন্ধ্যা হয় হচ্ছে আপনার রাত 9:30টার দিকে। সো চলেন কাজ শুরু করি, দেখা হচ্ছে পরে, কথা হবে। সো সাথেই থাকেন অ্যান্ড ব্লগটা এনজয় করেন। ওকে গাইস, এখন বাজে সন্ধ্যা 7:30। আমার উবার এরিতে এখনও একটা অর্ডার ঢোকে নাই। তো আমি এখন অর্ডারের জন্য ওয়েট করতেছি, বলতে এখানে আমি অর্ডারের জন্য ওয়েট করবো না, জাস্ট এখানে একটু দাঁড়ালাম। এটা হচ্ছে রিপাবলিক চত্বর। সো এখানে যত সব দেশের অনুষ্ঠানগুলো আছে, প্লাস যত আন্দোলন, প্লাস আপনার যত দাবি থাকে না, যে এই আন্দোলন দাবি দফা এই দফা ওই দফা, সো এখানে সব দেশের মানুষজন সেই আন্দোলনগুলো করে। আর এখানে রিসেন্টলি আমাদের মেলাও হয়েছিল বাঙালিদের, তো উৎসবগুলোও এখানে হয়। সো এটা হচ্ছে রিপাবলিক চত্বর। সো এটা আপনাদেরকে একটু দেখাই দিলাম জায়গা। গাইস, লাস্ট আপনাদের সাথে কথা হয়েছিল সন্ধ্যা 7:30টার দিকে। তো তখন আমার কোনো অর্ডার ছিল না। সো এখন বাজে রাত 1:30 প্লাস। তো এখন মোটামুটি কাজ হয়েছে, খারাপ না আবার ভালো না। আজকে কাজে আমাদের পুরো হতাশ করে দিছে। সো অ্যামাউন্টটা দেখতেই পারতেছেন এই পর্যন্ত কত হয়েছে। তো আমাদের টার্গেট 100-এ হিট করা। সো আমার সাথে রিয়াদ মোল্লাও আছেন। তো আমরা নর্মালি প্যারিস 15-তে এখানে বসে আড্ডা দিই যখন কাজের ব্রেকটা থাকে, কাজটা না থাকে। সো যাই হোক, এখন কাজের ওয়েটিংয়ে আসি। তো দেখা যাক কী হয় কাজের অপেক্ষা করতে করতে। সো আমরা রাত 4টা পর্যন্ত আসি। সো ফিনিশিং টাইমে কী হয় আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করবো। আজকে আর কাজ দেখাইলাম না রাতে। সো আমজাম যা দিতেছে তাই ধরতেছি আর কাজ করতেছি, দেখি ফাইনালি কী হয়। তো আলহামদুলিল্লাহ বাসায় চলে আসলাম, স্কুটার লক করলাম, পার্কিং করলাম। তো বাইরে আপনাদের একটা জিনিস দেখাই। তো যাতে পার্কিংয়ের মামলা না আসে, এই জন্য ব্যাগটা এভাবে ফালায় নাম্বার প্লেটটা ঢেকে রাখি। নর্মালি পার্কিংয়ের মামলা দেয়, ক্যামেরা যুক্ত গাড়ি আছে, ওইগুলো দিয়ে পার্কিংয়ের নাম্বার প্লেট ডিটেক্ট করে ওরা দেখে কোনটার পার্কিং পেমেন্ট করা আছে আর নাই। তো আমারটা পার্কিংয়ের কোনো পেমেন্ট ছাড়া, এই জন্য এভাবে ঢাইকা রাখি। অনেকভাবে ঢাইকা রাখে, এটা একটা ভিডিও দেখাবো, ফানি একটা ভিডিও। তো যাই হোক, আমি এখন আপনাদের একটু শেয়ার করি, যেহেতু আজকে সারাদিন একটু ছিলেন সাথে আমার সাথে। তো আজকে ব্লগটা এরকমভাবে গুছাইতে পারি নাই বা সাজাইতে পারি নাই। দেখছেন এটা কোন জায়গা, পাগলে কেমনে করে ওঠে, কলজাটা পুরো চিবিতে ওঠে। ঠিক আছে, রাত বিরাতে কাম করলে এরকম বহুত পাগল পাওয়া যাবে। হ্যাঁ, মনে হইব যে খেয়াল আইতাছে।
এটা হলো পাগলের দেশ, চিবিডে উঠছে কলজাটা। সেই হচ্ছে আজকের কাজ, 9 ঘন্টা কাজ করছি, 93 ইউরো, আলহামদুলিল্লাহ খারাপ না। তো সন্ধ্যায় কাজের অবস্থা খুব বাজে ছিল, পরে 2টার পরে ক্লাস 4টার দিকে একটু ভালো কাজ হয়েছে। এখন বাজে হচ্ছে 4:30, তাড়াতাড়িও চলে আসছি। সো আলহামদুলিল্লাহ খারাপ না। সো এতটুকুই ছিল আজকে ডেইলি লাইফস্টাইল ব্লগ। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই দিন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সো লিমন এখন আসছে, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, লাভ ইউ।